আজকের মুসলমানদের অধপতনের মূল কারণই হচ্ছে ঈমান বিল গায়ব নাই। আল্লাহর অস্তিত্ব, ফেরেশতার অস্তিত্বের উপর ঈমান নাই, পরকালের উপর ঈমান নাই। এই জন্যই তো মন্দির পাহারা দিয়ে শিরক করে ভোট নিয়ে ক্ষমতায় যেতে হবে। কেননা আল্লাহর অস্তিত্ব, আল্লাহর ক্ষমতা, গায়েবের মদদ, গায়েবী মদদের উপর ঈমান নাই। আর গায়েবী মদদ ছাড়া মুসলমানদের বিজয় অতীতে কোনোদিন হয়নি, ভবিষ্যতে কোনোদিন হবে না। অতীতে যদি একবারও হতো তাও না হয় বলতাম যে হ্যাঁ একবার হয়েছে। অতীতে প্রত্যেক বিজয় গায়েবী মদদে, প্রত্যেক বিজয়, প্রত্যেক নবী রাসূল, প্রত্যেক বিজয়ী নেতা যখন বিজয় অর্জন করেছে তখন সে দুর্বল, দুনিয়ার দৃষ্টিতে দুর্বল, কিন্তু বিজয় অর্জন হয়েছে। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী যখন হিত্তিনে বিজয় অর্জন করে তখন সালাহুদ্দিন আইয়ুবী ইউরোপীয় ক্রুসেডারদের তুলনায় দুর্বল। সুলতান মোহাম্মদ আল ফাতেহ যখন ইস্তাম্বুল বিজয় করে তখন সুলতান মোহাম্মদ আল ফাতেহ বাইজেন্টাইন সাম্রাজ্যদের তুলনায় দুর্বল। যখন সুলতান জহিরুদ্দিন আল বেরবাস হালাকুখা চেঙ্গিস খাঁকে পরাজিত করে তখন পুরো দুনিয়াতে হালাকুখা চেঙ্গিস খাঁকে পরাজিত করতে পারবে এরকম কোনো শক্তি, এরকম কোনো সাহস পৃথিবীতে ছিল না। তাহলে কত দুর্বল জহিরুদ্দিন আল বেরবাস। মোহাম্মদ সাল্লাল্লাহু যখন বদর, উহুদ, খন্দকে যুদ্ধ করে তখন মোহাম্মদ সাল্লাল্লাহু মক্কার কাফের মুশরিকদের তুলনায় অনেক অনেক দুর্বল। আমর ইবনুল আস, খালিদ ইবনুল ওয়ালিদ এরা যখন জেরুজালেম বিজয় করে, ওমর ইবনুল খাত্তাব এবং সাহাবীরা যখন মিশর, শাম, রোমান, পারস্য বিজয় করে তখন রোমান পারস্যদের তুলনায় তারা দুর্বল। ইউশা বিন নুন যখন জেরুজালেম বিজয় করে তখন ইউশা বিন নুন, জেরুজালেমের আমালেকা গোত্র কি ভয়ঙ্কর, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘটনা তুলে ধরেছে। আল্লাহ যখন মুসা আলাইহিস সালামকে বললেন যে যাও তোমার কওম নিয়ে যুদ্ধ করো, তখন মুসা আলাইহিস সালামের কওম কি বলল? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। কেন আমালেকা গোত্র বিশাল দেহী, ভয়ঙ্কর শক্তিশালী, কেউ সাহস করেনি এদের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন সম্ভব। মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। কিন্তু দুইজন ব্যক্তি যাদের ঈমান বিল গায়বে ইয়াকিন ছিল তারা বলল যে আমরা যুদ্ধ করব, তাতে জয় হোক আর পরাজয় হোক। এদের ঈমান বিল গায়বে ইয়াকিন ছিল। এই দুইজনের একজন ইউশা বিন নুন। আল্লাহ 40 বছর শাস্তি দেওয়ার পর, উদ্ভ্রান্ত পাগলের মতো সিনাই মরুভূমিতে ঘুরে বেড়ানোর পর মুসা আলাইহিস সালাম যখন মারা গেলেন ইউশা বিন নুন নবী হলেন। তখন ইউশা বিন নুন এবার বানু ইসরাইলকে নিয়ে তওবা করে জেরুজালেম বিজয় করতে যাচ্ছে ওই আমালিকা গোত্রের বিরুদ্ধে, যাদের কাছে এরা একদম দুর্বল। তো শুক্রবারের দিন বিকেলবেলা ইউশা বিন নুন আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ সন্ধ্যা হয়ে গেলে যুদ্ধ বন্ধ করতে হবে, কেন শনিবার ইহুদি ধর্ম অনুযায়ী পবিত্র দিন, আপনি সূর্যকে থামিয়ে দিন, আমরা যুদ্ধে বিজয় অর্জন করি। আল্লাহ পৃথিবীর ইতিহাসে একবারের জন্য, শুধু একবারের জন্য সূর্যকে থামিয়ে দিলেন। কিছু মুফাসসির বলেছেন কয়েক দিনের জন্য থামানো ছিল, কিছু মুফাসসির বলেছেন কয়েক ঘন্টার জন্য থামানো ছিল। সূর্য আটকে থেমে থেকে গেল। গায়েবী মদদে ইউশা বিন নুন বিজয় দিল, বিজয় অর্জন করল। মুসলমানদের বিজয় অতীতে কোনোদিন গায়েবী মদদ ছাড়া হয়নি, আগামী কিয়ামত পর্যন্ত কোনোদিন গায়েবী মদদ ছাড়া হবে না। এই জন্য গায়েবী মদদে বিশ্বাস লাগবে, ঈমান বিল গায়বে ইয়াকিন লাগবে। আর ঈমান বিল গায়বে ইয়াকিন না থাকার জন্য মুসলমান মুনাফিকে পরিণত হয়ে গেছে। আজকের মুসলমানেরা মুনাফিক অধিকাংশ। লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম, তাদের কালবে ঈমান প্রবেশ করে। কেন লা ঈমান আল ঈমান লা আমানাতা লাহু, এক কালবে ঈমানের নূর আর মিথ্যার অন্ধকার একসাথে থাকতে পারে না। অথচ গত 16 বছর কত ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, আজকে এখনো কত সাব রেজিস্ট্রার এসিল্যান্ড লক্ষ লক্ষ টাকা দিয়ে ওমরা করে আসতেছে, কত জালসা মসজিদ মাদ্রাসার কমিটির মেম্বার, অথচ ওর পদে যখন বসে তখন ঘুষখোর। তাহলে লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম, অন্তরে ঈমান প্রবেশ করে, ঈমান বিল গায়ব নাই, বাহ্যিক ইসলাম নিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে। অথচ আবু সুফিয়ান কোনোদিন মিথ্যা বলেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মিথ্যা বলেনি। আবু তালেব কাফের হতে পারে, আবু লাহাব কাফের হতে পারে, মিথ্যুক, দুর্নীতিবাজ, ধোঁকাবাজ না। এই জন্য আবু তালেব নিজে ইসলাম গ্রহণ না করলেও আবু তালেবের ছেলে আলী যখন ইসলাম গ্রহণ করেছে তখন মহানেতা। কেন নেতাই তৈরি হয় সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতার উপর। আর মুসলমানদের মধ্যে নেতা তৈরি হওয়া বন্ধ হয়ে গেছে। কেন মুসলমানেরা সত্যবাদী, আমানতদার থাকতেই পারছে না, নেতা কিভাবে তৈরি হবে? আর এই নেতা যেন আর কোনোদিন তৈরি না হতে পারে, এই জন্য দুইটা পদ্ধতি মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া আছে। একটা হচ্ছে গণতন্ত্রের কালচার, আর একটা হচ্ছে সুদী অর্থনীতি। গণতন্ত্র এমন এক কালচার যেখানে এক দল আর এক দলের বিরুদ্ধে মিথ্যা তো বলবেই। এই শিবগঞ্জ আসনে এরকম যত আসন আছে, একই আসনের 6-7 জন 10 জন মনোনয়ন প্রার্থী একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা বলতেছে। তাহলে নেতৃত্বই তৈরি হবে না সত্যবাদিতা, আমানতদারিতা ছাড়া।
আর এখানে গণতন্ত্রের নেতৃত্ব শুরুই হচ্ছে কি দিয়ে বলেন তো? মিথ্যা এবং দুর্নীতি দিয়ে। তাহলে যেই নেতার নেতৃত্বই শুরু হচ্ছে মিথ্যা এবং দুর্নীতি দিয়ে, ওই নেতা যখন ক্ষমতায় যাবে ওকে টাকা ছিটালে আমেরিকার, ইউরোপের আর ভারতের কিনে নেওয়া 1 সেকেন্ডের ব্যাপার। কেন? ও জন্মগত মিথ্যুক, জন্মগত দুর্নীতিবাজ। এই জন্যই গণতন্ত্র টিকিয়ে রাখা আছে, যেন সৎ নেতার জন্মই না হতে পারে। এমন নেতা আসুক যাকে আমি কিনে নিতে পারবো। আর মুসলমানদের মধ্যে এই স্বভাব আগে ছিল না। এই স্বভাব হচ্ছে ইউরোপীয় উপনিবেশ থেকে তৈরি হয়েছে। 150-200 বছরের ব্রিটিশ শাসনের গোলামি করার কারণে তৈরি হয়েছে। এবং যেখানে ইউরোপীয় উপনিবেশ যত কঠিন, ওখানে মুসলমানদের মিথ্যা, দুর্নীতি, ধোঁকার প্রবণতা তত বেশি। যেখানে ইউরোপীয় উপনিবেশ যত কঠিন, ওখানে মুসলমানদের মিথ্যা, ধোঁকা, দুর্নীতির প্রবণতা তত বেশি। আপনি পরীক্ষা করে দেখতে পারেন। বিস্তারিত আজকে এই বক্তব্যে বলতেছি না, আমার অন্য বক্তব্যে বিস্তারিত বলা আছে। কিন্তু এইখান থেকে আপনাকে শিখতে হবে যে নেতৃত্বের বিকাশই হয়, তৈরি হয় সত্যবাদিতা, আমানতদারিতে, ন্যায়পরায়ণতার উপরে। ঈমান বিল গায়েব অন্তরে থাকলে, পরিপূর্ণরূপে ঢুকে গেলে ওইটা অটোমেটিক আসবে। এই জন্য আমাদের এমন একটা প্রজন্ম দরকার যে প্রজন্ম ঈমান বিল গায়েবে ইয়াকিন রাখে। আমাদের এমন একটা প্রজন্ম দরকার যে প্রজন্ম সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতায় চুল পরিমাণ ছাড় দেয় না, বিক্রি হয় না। এরকম একটা প্রজন্ম দরকার যারা নিজ দিনের উপর কট্টর, যারা নিজ দিনের উপর কঠোর। আপনি ভারতের হিন্দু ধর্ম নিয়ে ট্রল করতে পারেন, মজাক করতে পারেন, ঠাট্টা করতে পারেন, কিন্তু তাদের ধর্ম যত ভ্রান্তই হোক, তারা তাদের দিনের উপর কঠোর থেকে একটা সেকুলার রাষ্ট্রকে হিন্দু রাষ্ট্র বানিয়ে দিয়েছে। আর আপনার নবীর দিন বিশুদ্ধ হওয়ার পরেও, 47 দিনের নামে রাষ্ট্র তৈরি করার পরেও, 71 এবং 24 হাজার হাজার মুসলমান রক্ত দেওয়ার পরেও এখনও আপনি মুখ খুলে বলতে পারেন না যে না, আমার দিনই ঠিক, আমার দিনই রাষ্ট্রে বাস্তবায়ন করতে হবে, সেকুলারিজম নয়। কেন মুখ খুলে বলতে পারেন না? এটাই গোলামি, এটাই হচ্ছে গোলামি। এই গোলামির জিঞ্জির যতক্ষণ না ভাঙবে, ইবনে খালদুন বলেছেন রাষ্ট্র তৈরি হয় আসাবিয়া দিয়ে। যেই দিন মুসলমানেরা বলবে যে আমার দিনই ঠিক, আমার দিনই রাষ্ট্রে প্রতিষ্ঠিত হতে হবে, আল্লাহর নবীর সুন্নাতে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনে কোথাও ছাড় দেবে না, সেই দিন স্বাধীন। এটাই স্বাধীনতা, এটাই গোলামির জিঞ্জির থেকে মুক্তি। আর আরেকটা কি বলেছিলাম? মিথ্যার কালচার তৈরি করা, সুদ। আজকে যত মা বোন উপস্থিত আছে তাদের মধ্যে যতজন কিস্তিতে টাকা নিয়েছে, যতজন কিস্তিতে লোন নিয়েছে, তাদের মধ্যে শতকরা কতজন সত্য বলে? যতজন কিস্তিতে টাকা নিয়েছে তাদের মধ্যে শতকরা কতজন সত্য বলতে পারে? এবার আমি না, চলেন আল্লাহর নবী কি বলছে যে কয়জন সত্য বলতে পারে। আল্লাহর নবী বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আল্লাহ ঋণ থেকে বাঁচতে চাই, পাপ থেকে বাঁচতে চাই। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক দোয়ায় বলছে যে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন যাল'ইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। আল্লাহ ঋণের বোঝা থেকে বাঁচতে চাই। সাহাবীরা জিজ্ঞেস করলেন এত কেন লোন থেকে বাঁচতে চান? আল্লাহর নবী বললেন মানুষ যখন লোন নেওয়া শুরু করে তখন মিথ্যা বলা শুরু করে। যেই দিন থেকে লোন নেওয়া শুরু, ওই দিন থেকে মিথ্যা বলা শুরু। আর মিথ্যা বললে নেতা তৈরি হবে না, গোলাম তৈরি হবে। তাহলে যে মা বোন কিস্তিতে লোন নিয়েছে এবং মিথ্যা বলতেছে প্রতিনিয়ত, ছেলেকে দিয়ে মিথ্যা বলাচ্ছে, এই সমস্ত পরিবার থেকে নেতা তৈরি হবে না, গোলাম তৈরি হবে। এই জন্য আমাদের কোথাও প্রকৃত নেতা না, সব জায়গায় গোলাম বসে আছে। কেননা মিথ্যুক মানেই গোলাম, দুর্নীতিবাজ মানেই গোলাম। এ আর একজনের কাছে, টাকার কাছে বিক্রি হয়ে যাবে, গোলাম।